প্রথমে আমরা মোবাইলে যে ইউটিউব অ্যাপ রয়েছে সেটাতে ক্লিক করি। ক্লিক করলে এখানে প্লাস আইকনটা রয়েছে, সেটাকে ক্লিক করলে এই যে দেখবেন শুরুতেই আসবে শর্ট যেই আপলোডের অপশনটা। তো শর্ট সিলেক্ট করে আপনি শর্টের লেন্থ অনুযায়ী আপনি যেই শর্টটা আপনি আপলোড করবেন সেই শর্টটাকে আপনি বের করে নিয়ে আসেন, দেন সিলেক্ট করে সেটাকে আপনি আপলোড করেন। এরপর যতটুকু অংশ লাগে ততটুকু অংশ আপনি রেখে দিন। তারপর হচ্ছে আপনি যে ডান পাশে যেই রাইট বাটনটা দেখছেন সেটা ক্লিক করুন। ক্লিক করার পর এই যে আপনার ভিডিওটা চলে আসছে। এরপর আপনি আপনার ভিডিওটাকে নেক্সট করে দিন, কিংবা আপনি যদি ব্যাকগ্রাউন্ড সাউন্ড মিক্স করতে চান সেক্ষেত্রে উপরের যে আইকনটি দেখছেন এখানে গিয়ে ক্লিক করলে আপনি ইউটিউবের যাবতীয় কপিরাইট ফ্রি ভাইরাল সব ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো পেয়ে যাবেন। সেগুলো আপনি চাইলে আপনার শর্টের সাথে অ্যাড করতে পারেন। আপনার যতটুকু ভলিউম লাগে ততটুকু আপনার পছন্দ মতো আপনি কমিয়ে বাড়িয়ে সাথে ইউজ করবেন। তাছাড়া ভিডিওর উপরে যদি আপনি সুন্দর কোনো টাইটেল রাখতে চান যেটা দেখে মানুষ আটকে যাবে আপনার ভিডিও দেখার জন্য, সেটার জন্য এই ডান পাশে যেই অ্যারো চিহ্নটা দেখাচ্ছি সেই আইকনটাতে ক্লিক করলে এখানে আপনি ভালো ভালো কিছু ফন্ট পেয়ে যাবেন। সেই ফন্টগুলো আপনি আপনার মতো করে টাইটেল ইউজ করার জন্য ইউজ করতে পারবেন। আর তাছাড়া ভিডিও যদি ফিল্টার করে আপনি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এই আইকনটাতে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের ফিল্টার পেয়ে যাবেন। আপনার যেটা অ্যাট্রাকটিভ মনে হয় আপনি সেটাও ইউজ করতে পারবেন এখানে। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে পরবর্তী যে পেজে নিয়ে যাবে সেখানে গিয়ে আমরা প্রথমে আমাদের পছন্দ মতো বা যেই টাইটেলটা গেলে বা দিলে সেটা অনেক অ্যাট্রাকটিভ লাগবে সেই জাতীয় টাইটেল আমরা ব্যবহার করব, কিন্তু সেটা অবশ্যই ভিডিওর সাথে রিলেটেড হতে হবে। এরপর এই অংশে আসলে আপনি দেখতে পারবেন 4টি অপশন রয়েছে। সেই 4টি অপশনের মধ্যে অবশ্যই আপনি আনলিস্টেড যে অপশন সেটা আপনি সিলেক্ট করে রাখবেন। এই কাজগুলো হয়ে গেলে দেন আপনার কাজ হচ্ছে ডান পাশে এই যে আপলোড শর্ট, এই আপলোড শর্টে ক্লিক করা। ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আপনার শর্টটি আপলোড কমপ্লিট দেখাবে। দেন আপনার কাজ কি সেটা দেখিয়ে দিচ্ছে। এখন আপনি ইউটিউব স্টুডিওতে ঢুকবেন। ঢুকে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন কন্টেন্ট। তো কন্টেন্টে প্রেস করলে আপনি এখানে সবার উপরে আপনার আপলোড করা কন্টেন্টটি পেয়ে যাবেন। তারপরে এখানে প্রেস করবেন। প্রেস করার পরে আপনি যেই পেজে যাবেন সেই পেজে যাওয়ার পর এখানে প্রথমে আপনার টাইটেলটা আপনি দিবেন, যেই টাইটেলটা বেস্ট হয়। এরপর ডেসক্রিপশনে যাবেন। ডেসক্রিপশনে যাওয়ার পরে এইভাবে আমি ধরেন আমার ভিডিওতে হচ্ছে ইংলিশ ভোকাবুলারি রিলেটেড, সো আমি আমার ডেসক্রিপশন বক্সটা এইভাবে দিয়েছি, আপনারা একটু পড়ে দেখতে পারেন। তারপর হচ্ছে আমি হ্যাশট্যাগ দিয়েছি ৩টা। তারপর নিচে দিয়েছি হচ্ছে কিওয়ার্ড, যে কিওয়ার্ড দিয়ে মানুষ সাধারণত সার্চ করে আমি আমার মতো করে দিয়েছি আমার কনটেন্ট অনুযায়ী। আপনি আপনার মতো করে আপনার কনটেন্ট যেরকম ডিমান্ড করে সেরকম অনুযায়ী আপনি দিবেন। এরপর আমাদের ডেসক্রিপশনের কাজ শেষ। আমরা এখন ডেসক্রিপশনের সবকিছু চেক করে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সবার নিচে চলে যাব। এখানে ট্যাগ সেকশন রয়েছে, সেখানে আমরা ক্লিক করব। এরপর আমরা শর্ট ভিডিওর যেই টাইটেল রয়েছে এবং ভিডিও রয়েছে সেই ভিডিও অনুযায়ী আমরা আমাদের ট্যাগগুলো বসাবো। আমার এই ভিডিওটা যেহেতু বানানো হয়েছে ইংলিশ ভোকাবুলারি রিলেটেড, তাই আমি সেই রিলেটেড কিছু ট্যাগ আমি বসিয়ে দিচ্ছি এবং আপনারা সেগুলো একটু দেখেন আমি আসলে সেই রিলেটেড কি ট্যাগ বসাচ্ছি। তো আমাদের মোটামুটি ট্যাগিংয়ের কাজ শেষ। এখন আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরিতে ঢুকে আমার যেহেতু এটা এডুকেশন রিলেটেড তাই আমি এডুকেশন সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে এরপর আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে এসে তারপর আমরা যেটা করব, ভিজিবিলিটি নামে যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমরা ওই যে আনলিস্টেড করে রেখেছিলাম সেই অবস্থাতেই আছে। তো এখন যদি আমরা এটা পাবলিক করতে চাই তো পাবলিকে ক্লিক করব, আর যদি শিডিউল করতে চাই যেই সময় আমরা আপলোড করতে চাই সেই সময় আমরা সিলেক্ট করে দেব। তো আমি যেহেতু এটা ইনস্ট্যান্ট আপলোড করছি না, তো আমি শিডিউল করে দিলাম 14 তারিখ সকাল 7টা AM। তো এটা আমি সিলেক্ট করে দেন হচ্ছে আবার ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে গেলে আমার শিডিউল টাইমটা সব কিছু রেডি হয়ে গেল। এখন আমি সেভ অপশন যেটা রয়েছে সবার ডান পাশে উপরে সাদা, সেটাতে আমরা ক্লিক করলে আমার মূল কাজ আজকের মতো এটা শেষ।